এই যে আমি চলে যাচ্ছি, তোমার কেমন লাগছে? হ্যাঁ মিস কর, এখানে না ওইটাতে ঢোকা, ওইটাতে ঢোকা, ওই যে প্যাকেটটায়, পলিথিনের প্যাকেটটায়। তুমি তো ফ্রিডম পাবে, আমাকে মিস করবে। ইলেকট্রাল, চলো দেখা হচ্ছে আবারও। দেখো আমার ব্যাগ চেক করছে, ওষুধ ব্যাগের ভেতরে ওটাই নিয়ে দিচ্ছে হালে। চলো বাই বাই, বাই বাই বলো, দেখা হবে আবার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে আমি যাচ্ছি ঘরে, বাট খারাপও লাগছে একটু একটু ওর জন্য। একদম এক্সাইটিং হইতো না। হাই কি আমি কাজু বাদাম তোমার লাগতো পাটাই। এই যে দেখো আমার কাজু বাদাম আর আলমন্ড যাচ্ছে আমার সাথে। বাম্পার লাগে রে ব্যাগটা লইয়া তারে, মনটা খারাপ আমার বরের। এই যে পাপা এসছে আমাকে নিতে। সো গাইজ ঘরে চলে এসেছি, ঘরে আসার পর থেকে আর ব্লগই করিনি। অ্যাকচুয়ালি ঘরে এসে আমার মানে এত টায়ার্ড লাগছিল, আজকে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো দিয়েছি, তো খুব ঘুম পাচ্ছিলো, তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ভাত টাত খেলাম। এখন এই যে পাপা বানিয়ে দিয়েছে, এইগুলো কি বলে মাঠা বলে আই থিঙ্ক, আছে যাই হোক, ওই যে কী বলে দই দুধ এগুলো দিয়ে লেবু ফেবু দিয়ে এগুলো খাচ্ছি। তারপর আমি একটু আমাদের টেইলার দিদির কাছে যাবো, আমার দুটো কুর্তা একটা ঠিক করতে হবে। আজকে রুবি দিদি ফোন করে বলেছে যে রুবি দিদির ঘরে যাওয়ার জন্য বিকেলবেলা, তো যাবো আর কি। মানে যখন আসি সবার সাথে একটু দেখা করার ইচ্ছে থাকে, তো সেটা করে নেই আর কি। তো বাস এইটুকুই হচ্ছে কথা। আর ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখছি আমি ওর সাথে বসে চা খাচ্ছি বিস্কুট দিয়ে, তো মানে একটু একটু মিসও করছি ওকে। সত্যি কথা, এখানে থাকলে ওই মানে এখানে থাকলে ওইখানকে মিস করি, আর ওখানে থাকলে এখানকে মিস করি, এটা হচ্ছে কি মেইন ব্যাপার। সো চলো দেখতে থাক। তো এই যে এই কুর্তাগুলোকে ঠিক করাবো, চলো বেরোয়। শুধু কামড় রকি রকি গাইজ আমি এসেছি রুবিদির ঘরে। রুবিদির ঘর মানে আমার ঘরের পুরো মানে লাগা ঘর। আর এখানে দেখো রুবিদি কি কি আনিয়েছে, মিষ্টি দেখাও, প্লেটের মিষ্টি দেখাও, 5 জাতের মিষ্টি। পুরা মনে হচ্ছে, এখন আমাকে দেখাও, পুরা মনে হচ্ছে আমি অতিথি এসেছি দূর থেকে। এই যে রুবিদিকে দেখাও, রুবিদিকে দেখাও। হ্যাঁ ফুচকা তো দিয়েছে, আচ্ছা এটা তো আমার ভালোই লাগে, এটা ঠিক আছে। মিষ্টি দেখো বিকিকে দিয়ে আনিয়েছে, মানে মনে হচ্ছে পুরো মানে কোন জায়গা একটা দিকে এসেছি। মিষ্টি মিষ্টি, ফুচকাটা ঠিক আছে, আমার দিয়ে দেখাও। ফুচকাটা ঠিক আছে, এটা আমার নিজেরও ভালো লাগে খেতে। বিকি দাও আর না, ঠিক আছে হাঁটি দেবো। এভরিওয়ান, সো আমি ঘরে আসার পর থেকে আর ব্লগই করছি না। ঘরে আসলে এরকমই হয়, আমার ব্লগই করা হয় না। তো কালকে ঘরে এসে তারপরে রুবিদি ওদের ঘর থেকে এসে ভাতটা খেলাম, সকালে উঠে আজকে রুটি খেলাম, যেটা আমার খুবই ফেভারিট। রুটি ফুটি খেলাম। এখন দেখো মা এখানে দিয়েছে আপেল আর কাঁঠাল, তো মা এখন কিছু একটা রান্না করবে। আমি স্নান কিছুই করিনি, তো আজকে ভাবলাম যে আমি যে ব্লগটা মানে ঘর থেকে করে এসেছি মানে শিলচর থেকে, ওইটা যতটুকু পারবো করবো, তো এটার সাথে অ্যাড করে দেবো, নাহলে কিচ্ছু বড় হবে না ব্লগ। তো এটাই হচ্ছে কি প্ল্যান। আর বাকি আজকের দিনটা পুরো ওইটার সাথে কভার করে দেবো, আর বাকি যে কটা দিন এখানে আছি ওই কটা দিনে আলাদা আলাদা ব্লগ করবো। তো এটাই হচ্ছে কি মেইন প্ল্যান। আজকে বিকেলবেলা আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ভেবেছি এসছি যখন, তো সব মানে একটু মানে ডেলি একটা কিছু বের হয়ে যাবো, মানে এরকম প্ল্যান করেছি, দেখি কতটুকু কি সাকসেস হয় আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আচ্ছা তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা হচ্ছে কি আমার পাওয়ার চশমা বা কোনো স্টাইলের জন্য পড়েছি। অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা হচ্ছে একটা কম্পিউটার গ্লাস। যেহেতু আমি প্রচণ্ড বেশি মোবাইল ঘাঁটি, আমার প্রচণ্ড মানে বেশিরভাগ টাইম মোবাইলই ঘাঁটি, মানে এডিট করতে হয়, তো তোমাদের দাদা আমাকে এটা দিয়েছে যে আমার চোখের সেফটির জন্য আর কি। তো আমার কিন্তু ভালোই লাগে এরকম লাগাতে। হ্যাঁ, তো বাইরে তো কোনোদিনও লাগাইনি, তো ঘরে আর কি টুকটাক কোনো সময় লাগাই আর কি, মানে জাস্ট সেফটির জন্য। তো তার জন্য বলে দিলাম, নাহলে তোমরা ভাববে যে আমার পাওয়ার চলে এসেছে, চোখে পাওয়ারটা আর এখন আসেনি, কিন্তু এসে যাবে, যেভাবে আমি মানে মোবাইল ঘাঁটছি এসে যাবে মনে। তো এই যে হচ্ছে গিয়ে আমার লাঞ্চ রেডি, ভাত শসা
মুখি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, আর ছোট মাছ দিয়ে মানে ও মা আছে গরম, মাছগুলো কোথায় গেল? আচ্ছা এই যে কি বলে এগুলো, আর মোরলা মাছ না, বকা মাছ দিয়ে টক। গুড ইভিনিং এভরিওয়ান। সো রেডি হয়ে গেছি, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার গানের স্যারের ঘরে। তো আমি মানে কথাই বলতে পারছি না, এত ঘামছি, মুখ মুছছি আবার ঘামছি। তো চলো বেরিয়ে পড়ি, ওইখানে গিয়ে দেখা হবে। ব্লগটাকে তো কন্টিনিউ করছি কালকের ব্লগটাকে। সো চলো, বাইরে ভীষণভাবে ভালো বাতাস দিচ্ছে আর কি, অন্ধকার, চলো বাইরে যাই। আসো, এরকম মুখ কিতা বানাইছো? তো দেখো গেট খুলছে না, চিপা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মাকে নিয়ে নিয়েছি সাথে। এই যে দেখো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীপুরের বাজার। এখন বাজার আটানো হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো, এটা অনেক বছর পরে এই সার্টিফিকেটটা পেলাম নমামি বারাকের। যে জানি না তোমরা কে কে এই প্রোগ্রামে গিয়েছিলে, শিলচরে হয়েছিল, এই যে 2017-এর। কিছু না, আমি দেখাইতাম না। তো এই যে দেখো কুমকুম, আমি তো এর এখনও পারবো না করে দিতে। এই যে কুমকুম এত সময় ধরে আমরা গল্প করেছি, ও এত কিছু বানিয়েছে, আমি তো এর 1%ও না। না সত্যি খুব সুন্দরই বানাইছো, খাইয়া দেখি। ও তার ধরা আসলো না অ্যাকচুয়ালি। আই বাই বাই আন্টি, দেখো গো পরে দিকে হবে, তোমার দেখাইছি না। না আন্টি খুব আদর যত্ন করছে, বহুত সময় গল্প টল্প হয়েছে। না 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 গো আন্টি হাফ সময় হাওয়ায় আইলে, যাই হোক না আজকে একটু স্পেশাল আছে, যাই হোক বহুত সময় গল্প করছি। চলো এখন আমরা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাজির। সো আমরা বেরিয়ে গেছি, অনেক সময় বসলাম, এখন 9টা বাজে। এখন আমরা যাচ্ছি, অন্ধকার, বৃষ্টিও পড়ছে, এখন যাচ্ছি ঘরে। চলো সো চলো আমরা ঘরে চলে এসেছি, প্রচণ্ড গরম। ঘরে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের সাথে এতদিন থেকে শেয়ার করা হয়নি ব্লগে স্পেশালি, কথা হচ্ছে গিয়ে মানে আমাদের টুটুই তো আমাদের মধ্যে নেই। আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমি এতদিন এতটা ফিল করিনি কারণ ওইখানে ছিলাম, কিন্তু ঘরে আসার পর থেকেই বিশ্বাস করো প্রতিটা মুহূর্তে ওকে মিস করছি। মানে ঘরে এখন যে এসে ঢুকছি না, মনে হচ্ছে এই তো টুটুই বের হবে। তারপরে মানে প্রতিটা মুহূর্তে রাতে ঘুমানোর সময় তো পায়ের পেছনে পড়ে থাকে ও, প্রতিটা মুহূর্তে ওকে খুব মিস করছে ঘরে আসার পর থেকেই। বাট এটা ভেবে খুব ভালো লাগছে যে ও খুব ভালোভাবে মানে ওর দেহটা ত্যাগ করেছে, খুব ভালোভাবে, কোনো কষ্ট পায়নি, কোনো যন্ত্রণা পায়নি। মানে হঠাৎ করেই মারা গেছে ও। তো যেখানেই আছে ভালো থাক, এটুকুই বলবো। কিন্তু ঘরে আসার পর থেকে ওকে ভীষণ মিস করছি। তখন তো ওইখানে ছিলাম, এতটা ফিল করিনি, মা তো খুব ফিল করেছে, আমি এতটা ফিল করিনি, বাট এখন খুব বেশি মিস করছি। ও থাকলে একটা মানে টাইম পাস হতো, আসতো, মানে শুতো। লাস্ট আমি যখন এসেছিলাম ঘরে, দেখতেই পেয়েছো ও বিছানায় শুয়ে থাকতো আমার সাথে। ঘরে চলে এসেছি, ভাত একদম একটু খাচ্ছি কারণ ওইখানে মানে দিয়েছে, তো আমি সব কিছু খেয়েছি। তো এখন জাস্ট অল্পই ভাত খাচ্ছি। এই যে সকাল দুপুর যেগুলো দিয়ে খেয়েছি এগুলো দিয়ে খাচ্ছি। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকের আজকে মিলে যতদূর হবে আমি দিয়েই দেবো। আর এসে আমি ভেবেছিলাম পোর্ট্রেটে ভিডিও বানাবো, তারপরে আমি ভুলে ল্যান্ডস্কেপেই করে নিয়েছি। তো কাল থেকে নেক্সট ব্লগ তোমরা দেখতে পারবে। সো চলো গুড নাইট, জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। সো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।